হাটবারের প্রাণবন্ত বাজার জমে উঠেছে দাসের হাট বাজারে। লক্ষ্মীপুর সদর উপজেলা থেকে 15 কিলোমিটার দক্ষিণে অবস্থিত নামকরা এ বাজার সরসাই এবং কুশাখালী ইউনিয়নের মধ্যবর্তী প্রাচীর এ বাজার শাকসবজি সহ নানান প্রকার পণ্য বিকিকিনি চলে সপ্তাহে 7 দিন। তবে শনিবার ও বুধবার হাটবার বিধায় হাটুরিদের আনাগোনা বেশি থাকে, সবচেয়ে বেশি বিক্রি বাট্টাও হয় বেশি। এখন সময়টা শীতের আগাম মুহূর্ত, তাই তো হরেক রকম শাকসবজি সহ শীতের নানান রকম ফল ফলাদিতে ছয়লাভ থাকে হাটবারের দিনগুলো। ঐতিহ্যবাহী নামকরা এ বাজারের বেশিরভাগ শাকসবজি আমদানি করতে হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে। তবে শীতের শেষের দিনগুলোতে স্থানীয় শাকসবজির বিক্রি বাট্টাও হয় বেশ। ক্রেতা এবং বিক্রেতার দর কষাকষিতে চলছে হাঁস মুরগির বাজার। বাজারের এখানটায় হাঁস মুরগি সহ কবুতর বিক্রি হয়। সময়টা এখন শীতের শুরুর মুহূর্ত, আর শীতকাল মানেই হাঁস এবং মাংসের রুটি খাওয়ার বেশ প্রচলন আছে প্রতিটি ঘরে ঘরে। দেশি হাঁসের পাশাপাশি রাজহাঁসও বিক্রি হয় এই বাজারে। আকৃতিতে বড় এবং মাংসে বেশি বিদায় রাজহাঁসের দামও একটু বেশি থাকে। এই যে কামারশালা, প্রাচীনতম এ যন্ত্রে হাওয়াকে কাজে লাগিয়ে গরম করা হয় কয়লা। উত্তপ্ত লোহা গরম করে হাতুড়ের আঘাতে তৈরি করা হয় বিভিন্ন প্রকার যন্ত্র সামগ্রী। কামারের অক্লান্ত পরিশ্রম ও সুনিপুণ দক্ষতায় তৈরি হয় দা, বটি, কাস্তে সাবান ও কুঠার সহ বিভিন্ন রকমের গৃহস্থী এবং কৃষিতে ব্যবহৃত যন্ত্রপাতি। প্রত্যেক হাটবারের দিন এগুলো বিক্রিও হয় বেশ। এখানটায় মাছের গলি, বিক্রি বাট্টা হয় মাছ। এ বাজারে বিশেষ করে সকালের দিকটাতে দেশীয় মাছগুলো বিক্রি হয় এবং বিকালের দিকটাতে সামুদ্রিক এবং নদীমাতৃক মাছগুলো বিক্রি হয়ে থাকে। দূর দূরান্ত থেকে আনা বেশিরভাগ এই গরু ছাগলগুলো লালন পালন করা হয়ে থাকে গড় গৃহস্থালিতে। এর পাশাপাশি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলো থেকেও আমদানি করা হয় গরুগুলো। বিশেষ করে ঈদের মৌসুমটাতে আমদানিকৃত বেশি গরু বিক্রি হয় এ বাজারে। শুধু গরুই নয়, পছন্দের ছাগলও কিনতে পারবেন আপনি এ বাজার থেকে। বাজারের এখানটায় শুটকি কেনা বেচা হয়। এ অঞ্চলের বেশিরভাগ মানুষ কম বেশি শুটকি খেতে অভ্যস্ত। হাটবারের বাজার মানেই পান কিনতে হবে। যে পণ্যই আপনি কেনেন না কেন, প্রাণ না হলে যেন নয়, প্রাণ থাকতেই হবে। শুধু তরু তরকারিই নয়, এ বাজারে বিভিন্ন প্রকার শাকসবজির চারা গাছও পাওয়া যায় সুলভ মূল্যে। দেখে শুনে বুঝে পছন্দের চারা গাছটি আপনি কিনতে পারবেন নিজের মতো করে। হাটে আসা হাটুরেরা হাট থেকে প্রস্থানকালে এ বাজার থেকে দু একটি চারা গাছ নিয়ে যাবেই সাথে। হাটবার দিনগুলোতে আলু, পেঁয়াজ, রসুন সহ মুদি আইটেমগুলো আপনি দোকানের বাহির থেকে কিনতে পারবেন। এছাড়াও সুপারি ও ডিমও এখানে পাওয়া যায় সুলভ মূল্যে কিনতে। এছাড়াও পাবেন তরকারিতে স্বাদ বৃদ্ধির জন্য মরিচ, হলুদ সহ বিভিন্ন প্রকার মশলা সামগ্রী এখান থেকে আপনি কিনতে পারবেন। ঘর গৃহস্থালিতে ব্যবহৃত বাঁশের তৈরি বিভিন্ন প্রকার সামগ্রী কিনতে পারবেন আপনি এখান থেকে। খাঁচা, কুলা, লাই, ওড়া সহ বিভিন্ন প্রকার বাঁশের সামগ্রী আপনি কিনতে পারবেন এখান থেকে। এই সামগ্রীগুলো শুধু আপনি হাটবারেই পাবেন। বাজারের এখানটায় ডাল শস্যর বিক্রি বাট্টা। এই রবি শস্যগুলো আপনি হাটবারে কিনতে পারবেন পাইকারি এবং খুচরা মূল্যে। পাঞ্জাবির টুপি পরা এই ভদ্রলোক কিন্তু কলা কিনছেন না, কলা কেনার অভিনয় করছেন। এগুলো দেশি কলা, কোথাও কোথাও বাংলা কলাও বলে, কোথাও কোথায় কাঁঠালি কলা। স্বাদে পুষ্টিতে অনন্য, কিনতে পারেন আপনিও। হাটে আসা হাটুরিদের জন্য এখানটায় বিক্রি হয় বিভিন্ন প্রকার মুখরোচকর খাবার, যেমন জিলাপি, গুলগুলা সহ বিভিন্ন রকম খাদ্য সামগ্রী। এগুলা খেতে পারেন পেট ফুর্তিতে।
এটা বান্যা দোকান। বান্যা দোকানের সাথে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। কি নেই এই দোকানে? আছে বিভিন্ন প্রকার ফলজ, বনজ এবং বীজ সামগ্রী। কিনতে পারেন অনায়াসে এই দোকান থেকেই। হাটবার দিনগুলোতে শপিং মহলের বেচাকেনা কম হলেও শপিং মহলের সামনের দোকানের বিক্রিবাট্টা হয় বেশ। শীতের আমেজ পড়তে শুরু করেছে, তাই তো দোকানিরা শীতের সুরক্ষার জন্য শীতের গরম কাপড় বিক্রি বাট্টা শুরু করে দিয়েছেন ইতিমধ্যে। ক্রেতারাও কিনছেন অতি আনন্দের সাথে। প্রিয় দর্শক, দাসেরহাট বাজারের সংক্ষিপ্ত এই পরিচিতি আপনাদের কেমন লেগেছে আশা করি জানাবেন। আপনাদের সাথে ছিলাম আমি গোলাম আবদুল্লাহ পারভেজ।